নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাউ দিয়ে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করছি। রেসিপিটা অত্যন্ত টেস্টি হয় খেতে, বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার বানালে আবার কিন্তু বানাতে মন চাইবে। তো বন্ধুরা, রেসিপির মধ্যে আমরা গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আর তার জন্য এই রেসিপিটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে লাউ গোবিন্দ। তো বন্ধুরা, চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে লাউ গোবিন্দ রেসিপিটি বানাতে হবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা লাউ একটু কুচিয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে লাউটাকে পাতলা করে কুচিয়ে নিতে হবে, কারণ লাউটা সেদ্ধ হতে যাতে খুব বেশি সময় না লাগে সেভাবে কিন্তু লাউটাকে কুচাতে হবে। তো সম্পূর্ণ লাউটা কুচিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আমি আগে বলেছি আজকের রেসিপিতে গোবিন্দভোগ চাল ব্যবহার হবে। তো একটা ছোট্ট বাটির মধ্যে আমি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে মোটামুটি একটু 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চলে এলাম সরাসরি কড়াইয়ের কাছে। ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আজকের রেসিপিতে অবশ্যই 5 ফোড়ন কিন্তু ফোড়নে দিতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। একই সাথে আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নের ভাজার ফলে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে। সেই সময় আমরা এতে আদা, গ্রিট করে নেওয়া আদা এখানে দিয়ে দিচ্ছি। আমি আদাটাকে গ্রিট করে নিয়েছি, আর সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদাটা তেলের ওপর দেওয়ার সাথে সাথে অনেক সময় পুড়ে যায়, যার ফলে কিন্তু রেসিপি তেতো হয়ে যায়। সেই জন্য আদা দেওয়ার সাথে সাথে সামান্য একটু জল দিয়ে দিলে আদাটা কিন্তু পুড়ে যায় না। তো সেই জন্য আদাটা দেওয়ার সাথে সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, এবং 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করেই আমি গোবিন্দভোগ চালটাকে অ্যাড করে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে অবশ্যই একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, লাউয়ের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন। একবার হলো আমার মতো করে আজকের এই লাউ গোবিন্দ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি বাড়ির সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে, কারণ এই রেসিপিটা সত্যি অসাধারণ খেতে। অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, এবং একই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য মাত্রায় একটু ধনিয়া গুঁড়ো। আর তার সাথে সুন্দর একটা কালার আনার জন্য আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে গুঁড়ো মশলাগুলো একদমই কম মাত্রায় কিন্তু ব্যবহার করতে হবে, যেহেতু লাউয়ের রেসিপি খুব বেশি গুঁড়ো মশলা বা যে কোনো মশলা কিন্তু অতিমাত্রায় ব্যবহার করা চলবে না। এখানে গুঁড়ো মশলাগুলো আমি প্রায় 1/4 টেবিল স্পুন মতো অ্যাড করেছি, মানে একটা টেবিল স্পুনের 4 ভাগের 1 ভাগ এখানে প্রায় দেওয়া হয়েছে, মানে নামমাত্র একটু দেওয়ার মতো, যাতে ফ্লেভারটা একটু রেসিপিটার মধ্যে আসে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু সেটা বুঝে এখানে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। যত গুঁড়ো মশলা বা যত মশলাপাতি এখানে ব্যবহার কম হবে, রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো আসবে। হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবং আমি এখানে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু ঝালের জন্য ব্যবহার করছি। আপনারা এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, অথবা এখানে চিড়েও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। ঝালের জন্য প্রয়োজন মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিতে হবে। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা লাউটাকে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু চাল ব্যবহার হয়েছে, চালটা কিন্তু একটু আঠালো জিনিস, যার জন্য কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য অবশ্যই লাউটা দেওয়ার পরে একটু জল অ্যাড করে দিতে হবে। জলটা দিয়ে কন্টিনিউ আমি লাউটাকে নাড়াচাড়া করে নেব, এবং সমস্ত মশলার সাথে লাউটাকে মিশিয়ে নেব। এবার লাউটাকে সেদ্ধ করে নেব, আর তার জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। লাউটাকে আমি লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর লাউ থেকে বেশ অনেকটা জলও ছেড়েছিল, সেটা কিন্তু বেশ লাউটাকে সেদ্ধ করে দিয়েছে। এবার এই পর্যায়ে এসে আমরা কিন্তু আরও কিছুক্ষণ লাউটাকে
কুক করব, তো তার জন্য একদম 100% যাতে লাউটা সেদ্ধ না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। একটা বাটি নিয়েছি আর তার মধ্যে 1/2 কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা বাড়িয়েও কিন্তু দিতে পারেন, 2 চামচের জায়গায় 3 চামচও দিতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। ঘরে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ নিলেই কিন্তু হবে, খুব বেশি চালের গুঁড়ো নেওয়ার প্রয়োজন নেই। দেখুন, এই চালের গুঁড়ো আর দুধের যে মিশ্রণটা সেটাকে কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। তো দুধ আর চালের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবার দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটাকে আমি সরাসরি লাউয়ের মধ্যে অ্যাড করে দেব। লাউয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে জিনিসটা কিন্তু বেশ একটু টেনে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমরা মোটামুটি এখানে 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে দুধ এবং চালের গুঁড়োটাও কিন্তু বেশ কিছুটা লাউয়ের সাথে মিক্সড হয়ে যাবে এবং কুকও হয়ে যাবে। এবার দেখুন, লাউয়ের এই রেসিপিটার টেস্ট বাড়ানোর জন্য আমাদেরকে এখানে আরও 2-3টে জিনিস কিন্তু অ্যাড করতে হবে। এগুলো না দিলে কিন্তু লাউয়ের এই রেসিপিটার পারফেক্ট টেস্ট আসবে না। তো সেগুলো কি, চলুন ঝটপট দেখে নেওয়া যাক। চালের গুঁড়ো আর দুধের মিশ্রণটাকে দেওয়ার পরে 2-3 মিনিট কুক করে নিতে হবে লো ফ্লেমে। এরপরে আমি এখানে নুন অ্যাড করছি। এতক্ষণ কিন্তু আমি নুনটা অ্যাড করিনি, এই পর্যায়ে এসে নুনটাকে দিতে হবে। নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। অবশ্যই আজকের রেসিপিতে একটু চিনি দিতে হবে, যেহেতু নিরামিষ রেসিপি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি। চিনি ঘি দেওয়ার পরে জিনিসটাকে আরও একটু টেস্টি বা সুগন্ধিময় করে তোলার জন্য আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। তবে গরম মশলার গুঁড়োটা অতি সামান্য মাত্রায়, আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রায় 1/4 টেবিল স্পুনের কাছাকাছি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই 3টে জিনিস দেওয়ার পরে আপনার রেসিপিটার টেস্ট কিন্তু একদম পারফেক্ট আসবে। তো জিনিসগুলো আশা করি আপনারা দেখে নিয়েছেন পরিমাণটা। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। আর উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি 1-1.5 মিনিট একটু কুক করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো আজকের রেসিপিটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তবে ভাত ছাড়াও পোলাও বা রুটি, লুচি, নান যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। অসাধারণ একটি রেসিপি। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।